ইউনূস সাহেবকে বলবো, আপনি কোথা থেকে ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন, তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হব। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সহ নতুন ৩ উপদেষ্টা নিয়োগের পর থেকে বিতর্ক যেন থামছেই না। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ১৫ নভেম্বর শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলনের গণসমাবেশে তিনি বলেন, ৫ আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি ও মানুষের দিকে লক্ষ্য রেখে দেশ পরিচালনা করবেন, কিন্তু ওনারা কি করছেন, কোথা থেকে সেই ফারুকী নামিও এদেরকে নিয়ে আসছেন, উপদেষ্টা করেছেন। এছাড়া ইসলামী আন্দোলনের নায়েবে আমির মোস্তফা সরওয়ার ফারুকী উপদেষ্টা হওয়ার জন্য কি যোগ্যতা রাখেন সে ব্যাপারেও প্রশ্ন রাখেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করে সিনিয়র নায়েবে আমির বলেন, উপদেষ্টা ইউনূস সাহেবকে বলবো, আপনি আন্দোলন করেননি, আপনি রক্ত দেননি, আপনার জীবন যায়নি, আপনার পরিবারের কেউ শহীদ হয়নি, আপনার দলের কেউ আহত হয়নি। ফারুকী সাহেব কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে উপদেষ্টা হলেন জাতি জানতে চায়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আহতদের চিকিৎসা প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে দলটির সিনিয়র নায়েবে আমির আরও বলেন, এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ পঙ্গু হয়েছে। আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে, নিহত হয়েছে সেই পরিবারগুলোকে দেখবেন, কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেননি। এছাড়াও ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ বিতর্কিত যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, অনতি বিলম্বে তাদের পদত্যাগ করতে বাধ্য না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির সমালোচনা করে ফয়জুল করিম বলেন, আজকে বিএনপি পুরো ইউটার্ন ক্ষমতায় আসার জন্য। বিএনপির স্বাদ মেটেনি, ওনাদেরকে আসলে কোনো অত্যাচার অবিচার করা হয়নি। আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করেছে, তারপরে ওনারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য পথ উন্মোচন করছেন। তিনি বলেন, ৫ আগস্টের পর ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু ৫ আগস্টের পর দেখি বিচার বহির্ভূত হত্যা, চাঁদাবাজি, গুন্ডামি, তার মানে আন্দোলন এখনো থামেনি। এর আগে ১৩ নভেম্বর বুধবার বিতর্কিত এবং ফ্যাসিবাদীদের সহযোগী আখ্যা দিয়ে মোস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চরমনাই পীর বলেন, খুনির সহযোগীদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করায় দেশের শান্তিকামী জনতা চরমভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। বিবৃতিতে বিতর্কিত উপদেষ্টাদের অবিলম্বে অপসারণ করে যোগ্য ও দেশপ্রেমিক সৎ লোককে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।